ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে খাই নাই। যে আমার বাবাকে যারা হত্যা করছে, হত্যাকারীদের ফাঁসি হোক, সর্বোচ্চ ফাঁসি হোক। এই বাংলার বুকে যদি আর কোনো চাঁদাবাজ, খুনি বা সন্ত্রাস না থাকে, এরকম আমার মতো কেউ বাবা হারা না হোক, এতিম না হোক। আর যদি এখানে বাংলাতে একটা শান্তির বাংলাদেশ হোক, সোনার বাংলাদেশ হোক, এখানে আর যদি কোনো মারামারি না হয় বা খুনাখুনি না হয়, এখানে শান্তি যদি একটা বাংলাদেশ হয়, আমি এটাই চাই। আমার বাবা যদি সঠিক বিচারটা হয়, আমি গর্ব করে বলতে পারবো যে আমার বাবাকে হত্যা করছে, তাহলে সঠিক বিচারটা হয়েছে। এটা কিসের স্বাধীন দেশ? 5ই আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপর এখানে মিছিল করতেছে যে ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে খাই নাই। এটা কোনো কথা? যে ওরা এত ক্ষমতা কিভাবে পাবে বিএনপি আসার পর? যে আমার বাবাকে যারা হত্যা করছে তারা এভাবে প্রকাশ্যে হত্যা করার পরও যদি এভাবে মিছিল করে, এটা কোনো কথা? আপনারা যদি সঠিক বিচারটা না করেন, এভাবে যদি সবাই এরকম খুনাখুনি কথা, বাংলাদেশ আর কেউই বাঁচবে না, সবাই মরে যাবে। তাই বলতেছি একটা যদি সঠিক বিচার হয়, তাহলে খুনিরা মানে ভয় পাবে যে আমি যদি খুন করতে যাই তাহলে যে সোহাগে যে মারছে, এরকম যদি আমার তাদের মতো যদি এরকম ফাঁসি হয়, এই ভয় যদি আর কোনো খুনাখুনি না হয়, আমি এটাই চাই। আমি এই বিচারটাই দাবি করি ডক্টর ইউনূসের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে বাংলার বুকে চাঁদাবাজ না থাকুক, আমার বাবাকে যারা হত্যা করছে তার ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, আইনের আওতায় এনে তাদের ফাঁসি হোক। আমি শুধু এটাই চাই, আমার দাবি এটাই থাকবে। সরকারের কাছে, জনগণের কাছে, সারা বাংলাদেশের কাছে আমার দাবি একটাই থাকবে, আমার বাবাকে যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই। টিট্টু, মনি, লাম্বামণি, খাটোমণি, ছোটমণি, ওদের সবার। আমার বাবার কথা তখন অনেক মনে পড়তেছিল। আমার বাবাকে বলছি, বাবা তুমি কই? আমার বাবাটাকে জান্নাত নসিব করুক। বাবার যদি মানে বিচারটা যদি পৃথিবীতে না পাই, আখিরাতে অবশ্যই পাবো, এটাই আমি বলেছিলাম। বাবা 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 বলে ডাকছিলাম অনেক। বাবাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। আমার বাবার সঠিক বিচারটা যদি পৃথিবীতে হয়, না হলে আখিরাতে হোক, আমি এটাই চাই।